বউ পাগলায় আমি গোলা, আমি বউ পাগলায় আমি গোলা। যতই লোকে বলে আমি আমি বড় সুখে আছি তাই সুখে আছি তাই আমি বউ পাগলায় আমি গোলা, আমি বউ পাগলায় আমি গোলা। দাদা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে সেটা কি? কি বাবা সেটা কি? সেটা হলো মনের ভালোবাসা। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, সব থেকে আপনজন কে? কে দাদা সব থেকে আপনজন? সব থেকে আপনজন হলো নিজের বউ। এই তো কয়েকদিন আগে আমার বউ আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল। আচ্ছা বলতো দাদা, এমন সুন্দর ঠান্ডা ওয়েদারে এই সময় কি একা থাকা যায়? আমি বউ পাগলায় আমি গোলা, আমি বউ পাগলায় আমি গোলা। আমি আমি সুখে আছি তাই সুখে আছি আমি বউ পাগলায় আমি গোলা, আমি বউ পাগলায় আমি গোলা। Your side on the board. হ্যালো হ্যালো, হ্যাঁ, তুমি কোথায় আছো? আমি ভিক্টোরিয়াতে আছি। শোনো না, আর যদি তুমি আমার পাশে থাকতে না, আমি খুব এনজয় করতাম জানো। সত্যি বলছো শোনা? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমার স্বামী না বাড়িতে নেই জানো। তাই বুঝি? হ্যাঁ গো। আরে কি বলবো বলো না? আরে বলো। আমি না তোমার একটা কথা বলতে চাই, আরে বলবো শোনা। কিন্তু কিভাবে বলবো বুঝতেই পারছি না। আরে তুমি মন করে বলো। ঠিক আছে শোনো, আমি তোমায় কি কথাটা বলতে চাই। আরে বলো না। শোনো, এখন বলতে পারবো না, আমার শ্বশুর এসে গিয়েছে, বাকি কথা কাল হবে। কি এমন কথা, কি এমন কথা তাকে বলা গেল না, কি এমন কথা তাকে বলা গেল না। বুক ভরে রয়ে গেল, বুক ভরে রয়ে গেল, মুখে এলো না। কি এমন কথা তাকে বলা গেল না, কি এমন কথা তাকে বলা গেল না। বৌমা, এই সন্ধ্যার সময় তুমি সন্ধ্যা প্রদীপ না জেলে ধরে কাবাট কাবাট করে কোথায় চোখ খাচ্ছ বৌমা? শোন, আমি কার সাথে ফোনে কথা বলবো, কোথায় যাব, সেটা কি আমি তোকে কই ফেলে দেবো? বৌমা, আমি যতদিন বেঁচে আছি ভালো মন্দ কৈফাত নেওয়ার অধিকার কিন্তু আমার আছে। আমি তোমার শ্বশুর। শ্বশুর? আমি তোর প্রতি শ্বশুর বলে মনে করি না, আমি তোকে এই বাড়ির কুকুর বলে মনে করি। তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলি, তোর আজকে আমি। তোমার নিঃশ্বাসে ছিল, আমি বিশ্বাস করিনি। তোমার নিঃশ্বাসে ছিল, আমি বিশ্বাস করিনি। ওরা বলেছিল সকলে, কারো কথা কানে বলিনি। তোমার নিঃশ্বাসে ছিল, আমি বিশ্বাস করিনি। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি। কি আমার নিঃশ্বাস দিস? এইবার বুঝতে পারবি আমি কি দিয়েছিলাম। তুই আমার খাবি, আমার পড়বি, আবার আমার উপর চোখ লাগাবি, এটা আমি কখনো সহ্য করবো না। থাকতে তোর বাড়িতে, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি বাপের বাড়ি চলে যাবো, কিন্তু বাপের বাড়ি যাওয়ার আগে তোর জব্দ করে তবেই যাবো। বৌমা, আমি মূর্খ মানুষ, জানি না কথায় কি বলে ফেলেছি, আমি নিজে ঠিক বুঝে উঠতে পারিনি। তুমি যে ফোন করে এ কথা বলে যদি আমি ভুল করে থাকি, তোমার শ্বশুর ভাই আমি হাত জোড়ে করে ক্ষমা চাচ্ছি বৌমা, তুমি আমার ক্ষমা করো।
এই সন্ধ্যার সময় তুমি বাড়িতে বের হয়ে চলে যেও না। তোর এই ভুলের কোনো ক্ষমা হয় না। বিশেষত আমি তো ক্ষমা করবো না, তবে তোর কি অবস্থা করি এইবার দেখ, দেখ, দেখ। কি ব্যাপার বাবা? আরে তুমি এখানে বসে আছো, আরে কথা বলছো না কেন? আরে তোমার বৌমা কোথায়? হ্যাঁ খোকা, কি বললি? তোমার বৌমা কোথায়? বৌমা তো ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিতে গেছে। বাবার কথাটা কি আমি ভুল বললাম? প্রতিদিন যদি ডাক্তাররা ফোন করে জ্বালাতন করে, রুগী কতক্ষণ চুপ করে থাকবে? তাই জ্বালার চোটে নিজের চেম্বারে চলে গেছে ইঞ্জেকশনটা নিয়ে। বাবা, জানিস খোকা, আমার মনে হয় বৌমার খুব একটা মারাত্মক ধরনের গুপ্ত রোগ জন্মে গেছে। বাবা, এই গুপ্ত রোগের চিকিৎসা যদি সময় মতো না করা যায়, হয়তো ক্যান্সারে পরিণত হতে পারে। আর জানিস তো, ক্যান্সার রোগটা এমন একটা জিনিস, যে কোনো মানুষের যদি ঠিক মতো ধরে যায়, তাকে আর ফিরে আনা যায় না। এ তুমি কি অসম্ভব কথা বলছো? এই তো এক সপ্তাহ গ্যারান্টি গেলাম তোমার বৌমা পুরোই সুস্থ আছে। তুই তো চিকিৎসা ঠিক মতো করতে পারতিস না। আর তুমি কি বলতে চাচ্ছ? এই ডাক্তার যদি যে রোগ না সারাতে পারে, অন্য ডাক্তারের কাছে যাবে না বাবা। আর তুমি কি বলতে চাচ্ছ কি? জানিস খোকা, তুই তো বাড়ি থাকিস না, জানি না বৌমা প্রতিদিন কার কাছে ফোন করে। এই কথা বলেছি বলে আমার গাড়ি করে চড়মাল লজাল, তারপর আমি মেজাজটা ঠিক ধরে রাখতে পারিনি। আমি কিন্তু বৌমাকে ঘুরিয়ে এক ঘা চড় মেরেছি। তোমার সফল প্রতিদিন গাড়ি গাড়ি করে খাচ্ছ আর আমার বউকে ধরে মারছ। বলো আমার বউকে ধরে কোথায় মেরেছো? বলো। আই বেবি, আমার বউটাকে ধরে কোথায় মারলু? বউটা আমার কোথায় গেল? আমি এখন কি করি? আমি দেখি কোথায় আছি। হ্যালো, এই কেন ফোন বিজয় করছিস? রাতে উষা 1 নম্বর তুমি এখন কোথায়? আমি বাপের বাড়িতে। আরে বাপের থাকলে হবে না, এই মুহূর্তে তুমি ফিরে এসো। তোর বাবা আমাকে যে খারাপ ব্যবহার করেছে, এর যতক্ষণ না ফাইসাল হবে, আমি কোনোদিন ওই বাড়িতে যাব না। দেখো, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি এই মুহূর্তে ফিরে এসো। আমি যেতে পারি, একটা শর্তে। শর্ত? হ্যাঁ, কি? এক্ষুনি গাড়ি পাঠা। আরে ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি প্রাইভেট কার ভাড়া করে পাঠিয়ে দিচ্ছি। এই ভেতরে বিড়াল, গাড়ি ভাড়া করে পাঠিয়ে মানে তোর ঘরে যে দুটো গাড়ি আছে ওটাকে পাঠা না। তার মানে? তার মানে তোর বাবা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাবা, বাবা, যেমনই আমার বউকে মেরে এখান থেকে তাড়িয়েছো, তেমনই এই মুহূর্তে আমার বউকে এখানে কাজ ধরে নিয়ে এসো। খোকা, তুই তো জানিস অ্যাক্সিডেন্টের পর আমি অন্ধ হয়ে গিয়েছি, দেখতে পাইনি। বয়স প্রায় শেষের পথে, নিজে চলতেও ঠিক মতো পারিনি। আর কিভাবে বলছিস বৌমাকে আমি কাঁধে করে নিয়ে আসবো? মারের সময় তখন মনে ছিল না, এখন বলছো আনতে পারবো না। আনতে পারবো না বললে হবে না। যাও, যাও এক্ষুনি নিয়ে এসো। খোকা, আরে দাঁড়িয়ে দেখছো কি? আমি কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না? দেখবে, বুঝে দেবো, দেখবে। তবে দেখো কেমন। জানি না কি আছে কপালে লেখা। জানি না কি আছে কপালে লেখা। চোখে পথে হলো কেন যে দেখা, নিজের চোখের স্বপ্ন নিজে ভেঙে দিলাম। জীবনে চলার পথে ক্ষতি করেছিলাম, ও তোমাকে দামটা দিলাম। জীবনে চলার পথে ক্ষতি করেছিলাম, জীবনে চলার পথে ক্ষতি করেছিলাম।
একটু উপরে তুলে দিতে পারলে না? হাই হাই রে, বইয়ের সুন্দর পায়ে কতগুলো ধুলো লেগে গেছে। এই যে আমার দিকে নজর দিয়ে নিজের বাবাকে শাস্তি দে। ওকে আর হাত দিয়ে শিক্ষা দিলে হবে না, ওকে শিক্ষা দিতে গেলে এই মুহূর্তে এই জুতোর প্রয়োজন। মান যদি মান না মান। ক্ষমতা যদি থাকতো আমার হাতে তুলে দিতাম তোমার, ক্ষমতা যদি থাকতো আমার হাতে তুলে দিতাম তোমার, সবই জেনে খোঁজা মার ভিতরে হাতে হয়নি আমার দুটি। হে ভগবান এদের করিতে তোমার চাই বাবা, ভগবান তুলে ভগবান। বড় আশা থেকে চেয়েছিলাম যে তুমি ফিরে থাকে এমন ভাবতে হবে। বাবারা, আর সন্তানের আশা কেউ করবে? নিঃসন্তান ছিলাম গো মায়েরা, ঠাকুরের কাছে মাথা করেছিলাম, ঠাকুর একটা সন্তান আমার দাও। কত ভালো সন্তান পাঠালো দেখতে পাচ্ছ বাবারা। আজকের বইয়ের কথা শুনে এই অন্ধ বাবার কাঁধে তুলে দিল বউকে। এর থেকে আমার মৃত্যু হলো না কেন ভগবান? এর থেকে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? এই আমি বলবে তো? তুই কি তোর বাবার নেকামো কান্নায় জুড়ে গেলি নাকি? না না, এদিকে শোন, বলো। আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, বুঝতে পেরেছিস? তাই শোন। বাবা বাবা বাবা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি বাবা, আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা। কি ধরনের ক্ষমা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো বাবারা। বৌমা তুমি হঠাৎ ক্ষমা চাচ্ছ কেন মা? বাবা আমি চাই তোমার চক্ষু অপছন্দ করে তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে বাবা। চোখ অপারেশন করার চেষ্টা করছো না, যে দুটো আছে উপরে না ধান্দা করছো? না বাবা। বোকা বাবা, বৌমা কি সত্যি বলছে? তোমার বৌমা যা বলছে হ্যাঁ। তা সত্যি সত্যি সত্যি। উহ, ভগবান কোথায় হাত মারলুম রে। বাবারা বুঝতে পারেনি আমার বৌমার মনের মধ্যে এত সৎ লুকিয়েছিল। বৌমা তুমি কিছু মনে করো না, সেদিন হয়তো রাগের বসে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো মা। ঠিক আছে বাবা। সত্যি সত্যি আমার চোখ অপারেশন কিছু করা রাখি। হবে। খোকা, আজ আমার মনে কত আনন্দ রে। আজ কতদিন পরে আবার তোদের দেখতে পাবো বাবা বৌমা। এই যে বলো। তুমি বাবাকে নিয়ে ওই হাসপাতালে যাও, হ্যাঁ। আর আমি ব্যাংকে থেকে টাকা তুলে ওই হাসপাতালে পৌঁছাবো। আর হাসপাতালে যদি না চোখ পাও, দরকার পড়লে আমি আমার দুটো চোখ বাবাকে দান করবো। উহ, ভগবান কোথায় হাত মারলুম রে। বাবারা বুঝতে পারি না আমার বৌমার মনের মধ্যে এত সৎ লুকিয়েছিল। বৌমা বাবা। তাহলে তুমি আর দেরি করো না, তুমি একটু পয়সা করে চিন্তা ভাবনা করো, আমি ছেলের সাথে চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। তবে এ কি সত্যি সত্যি গল্প হতে না খামচাচ্ছে? খোকা বাবা, বৌমা কি সত্যি সত্যি গড় করলো? আরে তুমি কি বলো না বাবা? তাহলে আর দেরি করিস না। হ্যাঁ বাবা, না। চল আমার নিয়ে ডাক্তারের কাছে চল। কাছে ওঠো বাবা। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বাবা চল। আরে এত দেরি করে এলি কেন? দেখতে পাচ্ছিস তো আকাশের ভাবটা খারাপ, আর জানিস তো আমি অন্ধ, দেখতে কি কাকা বাবু? কাকা বাবু আমি তোমাদের গ্রামের ছেলে তো, সেই ছোট্টর বুঝের ছেলে।
তুই এখানে কেন বাবা? আমি তো এই প্ল্যাটফর্মে জুতো পালিশ করি, আর তুমি এখানে কি করতে এসছো? আরে বাবা, আমার ছেলে বৌমা যুক্তি করে বলল বাবা তো অন্ধ, তাই শেষ বয়সে বাবার দুটো চোখ একটু অপারেশন করা হোক। তাই ছেলে কাঁধে করে তুলে নিয়ে স্টেশনে বসিয়ে বললো বাবা তুমি একটু বসো, আর আমি তোমার নামটা ডাক্তারের কাছে লিখে আসি। আর সেই তালে জল ঝড়টা এসেছে, আমি তো দেখতে পাই না, এখানে পড়ে যাচ্ছিলাম, সেই সময় মনে হয় তুই তুলে নিয়েছিস। তোমার বড় ছেলে সুভাষ ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কাছে যাইনি, এখনই আসবে। ওই চা দোকান থেকে চা খেয়ে আমার কাছে জুতো পালিশ করে এই 6টা করে ট্রেনে সুভাষ দা বাড়ি ফিরে চলে গেছে। কি বললি? আমি সত্য কথা বলছি বাবু, সুভাষ দা এই 6টা করে ট্রেন ধরে ও বাড়ি ফিরে চলে গেছে। ও ভগবান, কি তোমার বিচার ভগবান? যে ছেলেকে কত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে আজ অন্ধ বাবার সাথে করুণা করছে। কাকাবাবু, আজ আমি করুণার পাত্র হয়ে গেলাম ভগবান। কাকাবাবু, আজ আমি করুণার পাত্র হয়ে গেলাম, কামড় হয়ে গেলাম। কাকাবাবু, খোকারে, আমার ছেলে তো রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, তুই যখন আমার কাকাবাবু বলে ডেকেছিস, একটা কথা রাখবি বাবা। বলো কাকাবাবু। যখন ওই ট্রেনটা আসবে না, আমার একটু কোলে করে তুলে নিয়ে ওই ট্রেনের সামনে ফেলে দিবি। তুমি যে মারা যাবে কাকাবাবু। বেঁচে আর কি হবে রে? যে ছেলেকে না খেয়ে না দিয়ে মানুষ করলাম, আজকের বইয়ের কথা শুনে যদি রাস্তায় ফেলে দিয়ে চলে যেতে পারে, সে জীবনে রাখার থেকে না রাখাই ভালো। কাকাবাবু, তুই যদি আমার ফেলে দিস না, আমি অন্ধ দেখতে পাই না, তা কি আছে? আমি পারবো না। আমি তো শুনতে পাবো ট্রেন আসছে, আমি নিজেই গিয়ে ট্রেনে মাথা দিয়ে মর। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, পাইনি বাবার ভালোবাসা, পাইনি মায়ের মমতা। আজ যখন আমার কথা বলে ডাকলে আমি তোমার অন্ধ চোখে আমি দৃষ্টি ফিরে দেবো কাকাবাবু। নিজের ছেলে ওই কথা বলে রাস্তা ফেলে দিয়ে চলে গেল, আর তুই আমার কোথাকার কে রে? আমার চোখ অবসান করে দিবি। কাকাবাবু, আমি সত্য কথা বলছি, তোমার অন্ধ চোখে নেই আমি দৃষ্টি ফিরে দেবো বাবা। আর আমার ছোট নাটকের দল আছে, সেই নাটকের দলে আজ থেকে তুমি নায়ক করবে। এখানকার ছেলেরা, বাবারা, মায়েরা সবাই জানে আমি ছোট থেকে গান বাজনা করতাম, তখন আমি নায়ক করতাম। এখন তো আমার বয়স শেষের পথে, তোর দলে কিভাবে নায়ক করবো রে? কাকাবাবু, বয়সের সঙ্গে কণ্ঠের তুলনা হয় না। তোমাদের কণ্ঠ আছে না, আমাদের নায়ক করলে আগামীতে আমার দল ভালো রেজাল্ট করবে। আজকে দেশের দেখ নায়িকাও আসছে, আমি সব কিছু তোমার বুঝিয়ে দেবো। আচ্ছা। আর দেই না, চলো আমার সাথে চল। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী যারা আছেন, যদি আমার ওই রকম ছেলের মতো কোনো ছেলে এখানে থাকেন, পায়ে যদি জুতো থাকে পাটা একটু বাড়িয়ে দিন, আমি নিজে গিয়ে খুলে নিয়ে আসবো। তোমাদের জুতোগুলো আমি সব পালিশ করে দেব বাবারা, বিনা পয়সায় সব জুতো পালিশ করে দেব। কাকাবাবু, তুমি কাঁদছো কাকাবাবু? আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনায় ভাঙা। একা আমি একা সইতে পারি না আমি তোকে কাকাবাবু, দিয়ে গেল বেদনায় ভাঙা। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনায় ভাঙা। দিয়ে গেল বেদনায় ভাঙা। কাকাবাবু, নায়িকা এসছে, রিহার্সাল শুরু।
আজ আমরা রিহার্সালের ডেট রয়েছে, তাহলে আমাকে খুঁজছো কেন তুমি? এই দেখো পোস্ট অফিস থেকে চিঠি এসছে, হ্যাঁ। বাবার নামে 3 লক্ষ টাকা এসছে। ও মাই গড, 3 লাখ টাকা! হ্যাঁ। সে তো অনেক টাকা, কিন্তু বাবা কোথায়? কেন তোমার কথা শুনে সেই ক্যানিং এ ছেড়ে দিয়ে এসছি। যে কোনো প্রকারে বাবাকে খোঁজা দরকার। তাহলে চলো আর দেরি করবো না, এই মুহূর্তে আমরা সেই ক্যানিং এ চলে যাবো। চলো চলো। কি ব্যাপার বাবা? কিন্তু আমার বড় ছেলে ভেড়া। বাবা তুমি চোখে দেখতে পা? হ্যাঁ, ও তোমার চোখ অপারেশন করে দুটো দুম লাগিয়ে। বাবা হ্যাঁ তুমি কি না? হ্যাঁ, আমি তো এখন এই যাত্রা দলের নায়ক। ও মেনে পারলে পারলে মিস্টার শাকিল খান। বাবা হ্যাঁ ও কে তুমি জানো? হ্যাঁ, এই তো আমার নায়িকা। ও মেনে পারলে 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 পারলে। দ্বিতীয় গানটি উৎসাহিত নন্দপুর। দেবিকা হ্যাঁ বলো। আর তুমি বুঝতে পারছো না? হ্যালো, হাই। सासू के जरूरत से जाते जिंदगी के लिए आपके नाम चाहिए, आपके लिए आपके नाम चाहिए, आपके আর ওটা তোমার ফোন না? এইটা আমার বৌমা। হ্যাঁ। তা বৌমার আবার প্যান পরানি করে না, মানে তুই পরিয়ে দিয়েছিস না লোক ধরে পরিয়েছিস? বাবা যা হওয়ার হয়ে গেছে বাবা, চলো এক্ষুনি ঘরে ফিরে চলো। কেন? পোস্ট অফিস থেকে চিঠি এসছে, হ্যাঁ। তোমার নামে 3 লক্ষ টাকা এসছে। তাকে আমি কি টাকাকে কামড়াবো নাকি? তুমি না চেকে সই করে বাবা, টাকাগুলো সব হাতছাড়া হয়ে যাবে। আস্তে আস্তে বল, কানে করে চড় মেরে পুঁজবার করে দেবো। বইয়ের কথা শুনে অন্ধ বাবা তো রাস্তা ফেলে দিয়ে চলে গেলি। এইবারে টাকার আশা বাবার খুঁজেছি। বাবা থুতুতে ঝাড়বো জানিস। বের আগে বেরো, এখান থেকে বেরো। বাবা তাড়াতাড়ি চলো তুমি ঘরে, সই করলে টাকা নেবো আমি তুলে। বাবা তাড়াতাড়ি চলো তুমি ঘরে, সই করলে টাকা নেবো আমি তুলে। ওঠে যেতে হবে না হেঁটে, এলে তুই আমার কাছে, তোমার বলিয়ে মাথারি কাছে। এলে তুই আমার কাছে, তোমার বলিয়ে মাথারি কাছে। বাবা, বাবা, প্লিজ বাবা, তুমি ঘরে চলো। তুমি যদি না ঘরে যাও, ওই 3 লাখ টাকা সব জলে চলে যাবে। বাবা প্লিজ ঘরে চলো। যা খেতে চাইবো তো তোমার গানে দেখলে। মামা, বাবা আর যত্ন করে খাওয়াগে তোর ধরম ভাতারে। সবাই জবাব দিতে হবে। বাবারা হাততালি দিচ্ছ। ছোটবেলায় শুনেছি ধরম মা করে, ধরম ভাই করে, ধরম বোন করে। তা বিয়ের পর আমার বৌমা যে শুধু ধরম ভাতা তৈরি করতে যাবে বুঝতে পারছি। যা খেতে চাইবো তো গানে দেখলে। যত্ন করে খাওয়াগে তোর ধরম ভাতারে। বাবা এলে তুই আমার কাছে, তোমার বলিয়ে মাথারি কাছে। আরে এলে তুই আমার কাছে, তোমার বলিয়ে মাথারি কাছে। বেরো বাবা, আমি যে কথা তোকে বোঝাতে চাচ্ছি তুমি কিছু বুঝতে পারছো না। আর যদি মা বেঁচে থাকতো তাহলে ওকে এত কথা বলতে হতো না। জন্ম থেকে দেখি মাকে দেখি। ওই জন্য বিয়ের পরে খেয়েছে ও বইয়ের ল্যাটোজি। জন্ম থেকে ও বাবা মাকে দেখেন, এত বড় হয়েছে। মার দুধ খেয়ে মানুষ হয়েছে, ওর এখনো মনে নেই, ভুলে গেছে।
বয়স হয়ে গেছিল বাবারা মায়েরা, মা একটু মাছ খেতে চেয়েছিল, এমন লাথি মেরেছে চিরে জীবনের মতো হটিয়ে দিয়েছে। তা বাবা মা তো কিছু করেনি, তবে আমার মনে হয় বিয়ের পর ওর বউ শুধু খাইয়ে ওর মানুষ করে যায়। বৌমা, ছেলেটার ভালো করে লক্ষ্য নজর দেখো, যেন পেট টেট ফেটে যায়। জন্ম থেকে দেখি মাকে দেখি দুজনে বিয়ে করে খেয়ে ছোট বইয়ের এমন আর হবে না। এরা এসেছে আমাদের সাংসারিক ব্যাপারে তোকে কে মাথা ঘামাতে বলেছে? উচিত ছেলে মতো থাকবি। তোমার উচিত ওকে নয়, তোমার উচিত তোকে। মাতা, তুমি দিয়েছো স্বাধীনতা, এদের দিকে লজ্জা পাবে আজ এই সমাজের বিদুরতা। বৌদিমণি, এই রূপের ঝলক দিয়ে নেয় নিজের চরিত্রকে ঢাকা যায় না। আর বাবু, আবেগ থাকলে তার বিবেকটা ঠিক থাকে না, আর শিক্ষা থাকলে তার ব্যবহারটা ঠিক থাকে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ নেই। আকেল সব মানুষ ছেলে বাবু, আপনার মতো সব অমানুষ কতগুলো নারকেলটা একত্রে করে নেয় এই সমাজের লোকমাটি পরিষ্কার করতে সমাজের ঝাড়ু তৈরি করা হয়। আর সেই ঝাড়ুকাঠি মাটিতে পড়ে গেলেই যা আবর্জনা সৃষ্টি হয়। নিজের সুন্দরী বইয়ের কথা শুনে নিজের জন্মদাতা বাবাকে এই ডাক্তার হয়েছে আপনার লজ্জা কি? আমি মুচির ছেলে ছোটদের ছেলে বাবু, যাবার সময় সন্ধ্যা বড় করে হয়ে যায়। এই পরের বাঁচতে চাও এই নগরে নগরে হাত পেতে ভিক্ষা করে খেয়ে বাবু, আমাদের ছেলে বয়ের কিনে থাকলে জানতে বের হলে বাবা আমি চলে যাচ্ছি। আমি কোনোদিন ফিরে আসবো বাবা, আমি কোনোদিন নাই, কোনোদিন নাই। আমি তোর সাথে যাবো। আমি কখন থেকে বাবা বাবা করে কাউকা করছি, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। ওই একটা বাইরের ছেলে, তার জন্য খোকা খোকা বলে চলে যাচ্ছ। তুমি বাবা নয়, কি? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলো? তোমার আজকে আমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তোমার গায়ে হাত তুলল। আমার যদি আমার বাবা বাবা করে কথা বলে হাত তোলা তো দূরের কথা, তোমাকে যে একটা বাড়িতে বুঝতে রাখবো। তোমার কথা শুনে দেবিকা, আমি না বুঝি আমার বাবাকে কত কষ্ট দিয়েছি। দেবিকা, আমার বাবাকে আমি কত কষ্ট দিয়েছি। আমি ভুল করেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো, আমার তুমি ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে পারি ওই দেবতার সমান মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাও। বাবা